চোখে দেখেন না তিনি, অথচ শ্রেণীকক্ষে দাঁড়িয়ে বোর্ডে পড়ান ইংরেজি। শিক্ষার্থীদের নাম ধরে ডাকেন, কে মনোযোগ দিচ্ছে কে ফাঁকি দিচ্ছে সেটিও বুঝে ফেলেন। ক্লাস শেষ হলে অন্য শিক্ষকদের মতোই হেঁটে বেরিয়ে আসেন শ্রেণীকক্ষ থেকে। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এতক্ষণ যিনি পড়ালেন তিনি পৃথিবীকে চোখ দিয়ে দেখেন না। তিনি আবুল কালাম আজাদ পাটোয়ারি, লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। শৈশবেই হারিয়েছেন চোখের আলো, কিন্তু দৃষ্টি হারালেও হারাননি শেখার ইচ্ছা। ব্রেইলের বিন্দু থেকে কম্পিউটারের কোড, শিক্ষকতা, লেখালেখি, প্রযুক্তি আর উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্পের মানুষ তিনি। আবুল কালাম আজাদের জন্ম ১৯৮৪ সালে ঢাকায়। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চড্ডা গ্রামে। গত প্রায় ১৫ বছর যাবৎ শিক্ষকতা করছে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে। তার স্ত্রী ৩৫তম বিসিএস ক্যাডারভুক্ত হয়ে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। আমার মনে আছে আমি যখন লাস্ট দেখি তখন এটা 1990 ছিল। ’৯৮৪ সালে জন্ম নেওয়া আবুল কালাম আজাদ ২-৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে এক চোখের দৃষ্টি হারান। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জার্মানির ম্যাচ দেখার পর ফুটবল খেলতে গিয়ে দ্বিতীয় চোখটিতেও আঘাত পান। সফল চিকিৎসা না হওয়ায় চিরতরে নিভে যায় চোখের আলো। দৃষ্টি হারানোর পর মিরপুরের বে স্যালভেশন আর্মি ব্লাইন্ড বয়েজ হোমে ব্রেইলের স্পর্শে শুরু হয় অক্ষর চেনা। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে একই ক্লাসে পড়ে পাশ করেন এসএসসি। ২০০১ সালে নটারডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে সরাসরি মেধার ভিত্তিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলামের উপহার দেওয়া একটি কম্পিউটার বদলে দেয় তার জীবন। স্ক্রিন রিডার, শব্দ আর কিবোর্ড কমান্ডের সাহায্যে নিজেই আয়ত্ত করেন টাইপিং, ভিডিও এডিটিং, এআই টুলসের ব্যবহার আর সফটওয়্যার কোডিং। ২০১১ সালে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা। চোখের আলো না থাকলেও তিনি কিভাবে প্রতিটি শিক্ষার্থীকে নাম ধরে ডাকেন আর ফাঁকি ধরা পড়েন তা তার শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে এক অপার বিস্ময়। আমার প্রিয় সহকর্মী আবুল কালাম আজাদ পাটোয়ারি সহ ২০১১ সালে আমরা প্রায় ২০ জন শিক্ষক এই স্কুলে জয়েন করি। অদ্যাবধি এই পর্যন্ত আমরা এই স্কুলে আছি। এই স্কুলে এত বছর চাকরি চলাকালীন সময়ে স্যারের সাথে আমাদের উঠা বসা, ক্লাস পরিচালনা, স্কুল মিটিং, নীতি নির্ধারণের ক্ষেত্রে স্যার একজন যে দৃষ্টি প্রতিবন্ধী এটা কিন্তু কখনো মনে হয় নাই। আমরা সাধারণত ২-৩ বছর আগের কোনো শিক্ষার্থী যখন আমাদের সামনে আসে আমাদের ওদের ফেস চিনে কিন্তু হয়তো নামটা ভুলে যায়, কিন্তু স্যারের ক্ষেত্রে দেখলাম যে স্যারের সাথে আমার সামনে এরকম একটা শিক্ষার্থী আসে, স্যারের সাথে দেখা করলো, স্যার ওর কণ্ঠস্বর শুনেই ওর নাম বলে ফেললো। অন্যান্য মোবাইল নাম্বার মনে রাখার ক্ষেত্রে স্যারের যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভিটি দেখলাম। আমরা সাধারণত একটা নাম্বার মনে থাকলে যখন আমরা বলি বা কারো থেকে শুনি তখন কিন্তু মনে রাখতে পারি না, কিন্তু স্যার কিন্তু কিন্তু অনেকগুলো নাম্বার মনে রেখে কিন্তু সবগুলো ডিজিট, প্রায় 11টা ডিজিট সবগুলো বলে দিতে পারে। এই যে আমি যে এখন যে সাক্ষাৎকার দিচ্ছি আপনাদের সাথে, এই এখন মনে হচ্ছে আমার কাছে যে স্যার একজন দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আজকে এত বছর চাকরি করছি কখনো কিন্তু এটা মনে হয়নি যে স্যার একজন দৃষ্টি প্রতিবন্ধী। His magical way of teaching that transformed every difficult task into unforgettable and effortless. So I'm very grateful to my English sir, and I remember him for my entire life for building such remarkable foundation in English. আসলে গ্রামের বাড়িতে যখন যাই আমি তখন আমাকে আমার কাজিনরা জিজ্ঞাসা করে যে উনি একজন অন্ধ স্যার হলেও উনি তোমাদেরকে কিভাবে পড়ায়। তখন আমি অবশ্যই প্রাউডলি এটা বলতে পারি যে না, ওনার অন্ধত্ব এটা ওনার কোনো প্রতিবন্ধকতা না, বরং ওনার এই অন্ধত্ব ওনাকে আরও বেশি স্পেশালিটি দিছে। এবং স্যার হলো আমাদের জন্য একজন অনুপ্রেরণা। আর সত্যি কথা বলতে কি, আমাদের স্যারের ক্লাসগুলো অনেক সুস্থ স্যারদের ক্লাসের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয় এবং আমরা স্যারের ক্লাসে কেউ কোনোভাবেই ফাঁকি দিতে পারি না। স্যার বুঝে যান কোন বেঞ্চে কথা হচ্ছে, কে কথা বলছে, এবং স্যারের স্মৃতিশক্তি এত বেশি প্রখর, তিনি আমাদের যে কারোর কণ্ঠ শুনে মনে রাখতে পারেন এবং আমাদের নাম ধরে ধরে ডাকেন, আমাদের ক্লাসে কোন বেঞ্চে কথা হচ্ছে সেটি বুঝতে পারেন এবং আমাদের ক্লাসগুলো এত ভালোভাবে করান, আমরা এত বেশি মনোযোগী হই স্যারের ক্লাসে, অন্যান্য ক্লাসগুলোতে আমরা এত বেশি মনোযোগী হতে পারি না।
আমি যখন নতুন ইংলিশ শেখা শুরু করেছিলাম তখন আমার মধ্যে অনেক দুর্বলতা ছিল, কিন্তু স্যারের তত্ত্বাবধানে আসার পর থেকে আমার ইংলিশের দুর্বলতা অনেক কমেছে। এত নিষ্ঠাভাবে পড়া এরকম টিচার খুবই কম বাংলাদেশে। দাদা স্যার যখন খাতাটা দেখে আপনার, তখন উনি আপনার প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা বানান, প্রত্যেকটা লাইনে কী কী গ্রামাটিক্যাল মিস্টেক আছে স্যার ওইটা আপনাকে বুঝিয়ে দেবে। শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ থাকেননি তিনি, নিজ হাতে কম্পিউটারে টাইপ করে লিখেছেন 10টি ইংরেজি বই। এখানেই শেষ নয়, শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য তৈরি করেছেন প্রায় 4 লাখ প্রশ্নের অনলাইন প্ল্যাটফর্ম ডে এক্সাম। তার জীবনের অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে সাহিত্যিক আনিসুল হক লিখেছিলেন আলো অন্ধকারে যায় উপন্যাসটি। সেটি পড়ে তার প্রতি অনুরাগী হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অকলিমা চৌধুরী, বর্তমানে 35তম বিসিএস ক্যাডার ও কলেজের অধ্যাপক। পরবর্তীতে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং বর্তমানে 2 সন্তানকে নিয়ে সুখে সংসার পরিচালনা করা। এত সফলতার পরও কারিকুলাম পরিবর্তনের সময় ব্রেইল সংস্করণের বই না পাওয়া তার একমাত্র আক্ষেপ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য সরকারিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক শিক্ষার্থীদের ব্রেইল বই নিশ্চিত করার দাবি জানান তিনি। আমার আসলে এখানে নিজের ব্যাপারে বলার কিছু নাই, আমার একটা ব্যাপারে বলার আছে, সেটা হচ্ছে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে 15 জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে রয়েছি সারা বাংলাদেশে। এই সারা বাংলাদেশে আমরা যে 15 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক রয়েছি, তাদের একটা সমস্যা প্রায় ফিল হয়, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে খুব ফ্রিকুয়েন্টলি কারিকুলাম পরিবর্তন হয়। কারিকুলাম পরিবর্তন কিংবা নীতি পরিবর্তন যাই হোক, অনেক ক্ষেত্রে সরকার পরিবর্তন, সব ক্ষেত্রেই যেটা ঘটে বইয়েটারও পরিবর্তন হয়, টেক্সট বুকেও পরিমার্জন, পরিবর্ধন, পরিবর্তন ইত্যাদি হয়। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই যে পরিবর্তনের যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় না। আর সব ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দৃষ্টি প্রতিবন্ধী আমরা যারা আছি আমাদের নিজের খরচে বেসরকারিভাবে আসলে এই বইগুলোকে ব্রেইলে রূপান্তর করে তারপর আমাদেরকে ক্লাসে পাঠদানের উপযোগী করতে হয়। তো এটা যদি সরকার আসলে দেয়, সরকার তো জানেই কোথায় কোন বিদ্যালয়ে কোন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক আছে, সরকার যদি তাদেরকে অটোমেটিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো কারিকুলামের বইটা পাঠিয়ে দেয়, তাহলে তো আসলে আমাদের কোনো সমস্যা থাকে না। সেক্ষেত্রে আমরা শিক্ষাটাকে আরো কনজিনিয়াল উপায়ে প্রদান করতে পারি বলে আমার মনে হচ্ছে আর কি। সুতরাং আমি সরকারের কাছে আবেদন করব, প্রতি বছর যখনই কারিকুলাম পরিবর্তন হবে কিংবা যে কয় বছর পরেই পরিবর্তন হোক, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকরা যেন এটা খুব সহজে পেয়ে যায়। আমি শিক্ষক আবুল কালাম আজাদের জীবন আমাদের শিখিয়েছে দৃষ্টি হারানো মানেই পথ হারানো নয়। ইচ্ছা শক্তি থাকলে অন্ধকারের মধ্য থেকেও সৃষ্টি করা যায় নতুন আলোর দিগন্ত। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।